গত মঙ্গলবার রাতে হঠাৎ সামরিক আইন জারি করে তীব্র সমালোচনার মুখে পড়েন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। নানা নাটকীয়তায় পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে শেষ পর্যন্ত সামরিক আইন বাতিল করতে বাধ্য হন প্রেসিডেন্ট। তারপরেও জনগণ ও রাজনৈতিক দলগুলোর ক্ষোভ কমেনি তার ওপর থেকে। চাপের কারণে ইউলকে মুখোমুখি হতে হচ্ছে অভিশংসনের। নিজের ভুল বুঝতে পেরে তড়িঘড়ি করে জাতির কাছে ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট ইউন। আমি অত্যন্ত দুঃখিত। আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই। সামরিক আইন ঘোষণার বিষয়ে আমি কোনো আইনি বা রাজনৈতিক দায় এড়িয়ে যাব না। দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধী নেতা লি জাই মিয়ং আশঙ্কা করেছিলেন অভিশংসনের জন্য সংসদে ভোট দেওয়ার আগে সামরিক আইন ঘোষণার আরেকটি প্রচেষ্টা চালাতে পারেন প্রেসিডেন্ট। এক্ষেত্রে প্রেসিডেন্টের উপর পদত্যাগের চাপ প্রয়োগ করছে বিরোধী দল। চাপ শুধু তাদের থেকেই নয়, ক্ষমতাসীন দল পিপলস পাওয়ার পার্টি থেকেও এই বিষয়ে চাপ অব্যাহত আছে, যার কারণে নতুন করে আর সামরিক আইন জারি হবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইউন। সামরিক আইনের দ্বিতীয় ঘোষণা কখনোই হবে না। ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করার ও আমাদের পদের মেয়াদের জন্য পদক্ষেপ নেওয়ার বিষয়টি আমি আমার দলের উপর ছেড়ে দিচ্ছি। ইউনকে ক্ষমতাচ্যুত করতে শুক্রবার দফায় দফায় জরুরি বৈঠক করে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক দলগুলো। প্রেসিডেন্টকে অভিশংসনে আজ দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হবে। ক্ষমতাসীন দলের প্রধান বলেছেন, পার্লামেন্টে প্রেসিডেন্টকে অভিশংসন করার জন্য ভোট দেবেন অধিকাংশ এমপি। তবে দেশটির আইন অনুযায়ী 2/3 ভোট পেলে অভিশংসন করা সম্ভব হবে প্রেসিডেন্টকে, যার অর্থ 300 জনের পার্লামেন্টে 200টি ভোট যেতে হবে প্রেসিডেন্টের বিরুদ্ধে। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।